मुहतरम हज़रात मुसल्लियान किराम व मुरब्बियान इज़ाम सर्वप्रथम মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে 1446 হিজরির মাহে রজব মাসের শেষের দিনের শেষের জুমায় সুস্থতার সাথে তার ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন এবং সুন্নাহের আলোকে দু চারটি কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। আমরা প্রত্যেকেই ওই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হযরত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের আজকের এই উপস্থিতিকে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। দেখতে দেখতে রজব মাসের 30 তারিখে এসে উপনীত হয়েছে। যখন থেকেই রজব মাসের চাঁদ উঠে গেল তখন থেকেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করেছি, যে দোয়া আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে সরওয়ারে কায়নাত হযরত রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন এবং যেটি হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত। কি সেই দোয়া? আসল প্রিয় হাজিরিন, আমরা সমস্ত একবার আল্লাহর কাছে এই বিষয়ে দোয়া করি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে করার জন্য তাকিদ দিয়েছেন এবং পরবর্তীতে যত উম্মাহ আসবে কিয়ামতের আগ পর্যন্ত সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এই দোয়াকে আমাদের জন্য সাব্যস্ত করে দিয়েছেন। এই আর আগামী কাল থেকে শুরু হচ্ছে শাবান মাস। বছরের কিছুটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাবান্দীদেরকে কিছু স্পেশাল অফার দিয়ে থাকেন, তারা যাতে ওই অফারটা লুফে নিয়ে নিজেদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারেন এবং তার নৈকট্য অর্জন করতে পারেন। আল্লাহর সন্তুষ্টি এবং তার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হচ্ছে এই মাহে রমাদান, যে মাস এমন একটি গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম ধর্মী ইবাদতের মাস, যেটি আমাদের দৈনন্দিন জীবনধারার সাথে কিছুটা ব্যতিক্রম। অন্য সময় আমরা দিনের বেলায় কিছু বৈধ কাজকর্ম রমাদান মাসে অবৈধ হয়ে যায়। যেমন আপনার টাকায় যদি হালাল হয়, আপনার কামাই যদি হালাল হয়, আপনার খাদ্যদ্রব্য যদি হালাল হয়, দিনের বেলা পানাহার করাতে অন্য সময় কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার কষ্টার্জিত অর্থ সামনে আছে, আপনার খাবারও হালাল, কিন্তু মাহে রমাদানে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, ঈমানের সাথে রেখেছেন। এই অবস্থাতে আপনার ওই খাদ্যদ্রব্য গ্রহণ করা দিনের বেলায় আপনার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। এই যে একটা দৈনন্দিন রুটিনের সাথে আমাদের জীবন ধারার পরিবর্তন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব হযরত রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে মাহে রমাদানের আগে প্রস্তুতি নেওয়ার জন্য, রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য দুটি মাস দান করেছেন। এবং একটি হচ্ছে রজব, যেটি আজকে অলরেডি 30 তারিখ, আগামীকাল থেকে শাবান শুরু হয়ে যাচ্ছে, আর হলো শাবান। এই দুটো মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক গুরুত্ব দিতেন, এত অধিক ইবাদত বন্দেগী করতেন, যেটি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের অন্য সময় এই দুই মাসের তুলনায় এত অধিক
কষ্ট অবলম্বন আর খুঁজে পাওয়া যেত না। তো আমাদের মধ্য থেকে যা হওয়ার হয়ে গেল, আজকে 30 তারিখ, আগামীকাল থেকে যেহেতু শাবান মাস, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। হাদিস শরীফে এসেছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার শুআবুল ঈমানে কোট করেছেন যে আল্লাহ নবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে শাহরি বলে উল্লেখ করেছেন। অর্থাৎ এই শাবান হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করতেন, বিশেষ করে নফল সিয়ামকে, নফল রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক পরিমাণে রাখতেন যে আম্মাজান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পৃথক পৃথক সনদে বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে এসেছে এবং তিরমিজি শরীফে এসেছে যে তিনারা বর্ণনা করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত অধিক পরিমাণে সিয়াম পালন করতেন, মনে হচ্ছে তিনি যেন রমাদানের সাথে শাবানকে একেবারে মিলিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বলছি বেরে হাজির। এটা উদ্দেশ্য কি? নবীজি যে এই যে সিয়াম পালন করেছেন, এটা আমার আপনাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি করেছেন, যেন আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্কটাকে অনুসরণ করে এই মাসে বেশি বেশি পরিমাণে নফল সিয়াম পালন করতে পারি। কারণ রমাদান এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারিমাতে সুস্পষ্টভাবে ঘোষণা করে বলেছেন, এই সুযোগটা বছরে আর কোনো সময় পাওয়া যায় না যে সুযোগটা আমরা মাহে রমাদানকে কেন্দ্র করে অর্জন করতে পারি। রমাদান মাস একদিক দিয়ে যেমন প্রচুর পরিমাণে কল্যাণ, খায়ের এবং বারাকা নিয়ে আসে, আবার আরেক দিক দিয়ে কিন্তু এই রমাদান আমাদের জন্য দুর্ভাগ্যের পানিও নিয়ে আসে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মিম্বারে আরোহণ করার সময় 3টি ধাপে 3টি সিঁড়ি দিয়ে যখন উঠছিলেন, প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বলেন আমিন, তৃতীয় সিঁড়িতেও যখন পা রাখলেন তখন বললেন আমিন। আগে আর পরে পুরো কথা তিনি জোরে বলেননি, শুধু 3 বার আমিন 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 বলেছেন। সালাতের সমাপনান্তে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খুতবা দেওয়ার উদ্দেশ্যে মিম্বারে আরোহণ করছিলেন তখন 3 বার আগে পরে কোনো কথা বলেননি, শুধু 3 বার আমিন 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 বলেছেন। স্বয়ং রাহমাতুল আলামিন হযরত রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি বিষয়কেই কবুল করে নিয়েছেন। নবীজি বললেন, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখতে যাব, ওই মুহূর্তে জিবরিল আমিন আমার নিকট ওহী নিয়ে এসে এই পয়গাম দিলেন, যে ব্যক্তি দুনিয়াতে মা বাবা উভয়কে অথবা যে কোনো একজনকে পেল এবং তাদের খেদমতের মাধ্যমে, তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজের জীবনকে ধন্য করতে ব্যর্থ হলো, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়ার মধ্যে নিজের ওপিনিয়নটাকে অ্যাড করে দিয়ে বললেন আমিন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্যারে হাজিরিন, আমরা খেয়াল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোবারক থেকে কোথাও বদদুয়া বলে কোনো শব্দ আপনি পাবেন না। যত বড় কষ্টই দেওয়া হয়েছে, তায়েফের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, তারপরেও তিনি তায়েফবাসীদের জন্য বদদুয়া করেননি। কিন্তু এখানে এমন 3টি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে জিবরিল আমিন উপস্থিত হলেন। এই 3টি বিষয়ের ক্ষেত্রে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন শব্দ বলেছেন। 1 নম্বর বিষয় হলো মা বাবার অসন্তুষ্টি নিয়ে যদি কোনো সন্তান পৃথিবী ছাড়ে, সে ধ্বংস হোক, নবীজি বলেছেন আমিন।
দ্বিতীয় যে বিষয়টি, মাহে রমাদান লাভ করলো, আমার যে উম্মতেরা রমজানুল মুবারককে পেল এবং মাহে রমাদানকে পাওয়ার পরেও সঠিকভাবে এটার তাজিম না করার কারণে, এটাকে সম্মান না করার কারণে এবং যেভাবে সিয়াম পালন করার কথা ছিল সেভাবে না করার কারণে যদি কেউ নিজেদেরকে আল্লাহর দরবারে নিষ্পাপ হিসেবে উপস্থাপন করতে ব্যর্থ হয়ে যায়, ওই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলে দিলেন আমিন, আল্লাহকে কবুল করেন। 3 নম্বর যে বিষয়, যে ব্যক্তির নিকট হযরত রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারণ করা হয় আর নবীজির নাম মোবারক শোনার পরেও যদি নবীজির উপরে কেউ দুরূদ পাঠ না করে, সালাতু সালাম না প্রেরণ করে, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। নবীজি বলে দিলেন আমিন। এজন্য প্যারে হাজিরিন, এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই বিষয়টাকে আমাদেরকে খেয়াল রাখা দরকার যে অন্তত পক্ষে জীবনে যত পাপ হোক, এই 3টি ক্ষেত্রে যেন আমরা কেউ ধরা খেয়ে না যাই, কারণ এই 3টি বিষয় যদি কারো ঠিক হয়ে যায় তার গোটা জীবনটাই ঠিক হয়ে যাবে। এজন্য সামনে মাহে রমাদান, রমাদানুল কারীম আসতে আর হয়তো 29 অথবা 30 দিন বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারিমাতে ইরশাদ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার ঈমানদার বান্দা-বান্দীরা, এখানে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরকে সিয়ামকে, রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে রোজাকে, সিয়ামকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন। এবং এর উদ্দেশ্য হচ্ছে এই যে তোমরা সিয়াম পালন করবে, তোমার নিজের কেনা টাকা খাদ্যদ্রব্য থেকে তুমি বিরত থাকবে, তোমার বিয়ে করা স্ত্রী তোমার সামনে আছে কিন্তু তার সাথে সহবাস থেকে তুমি নির্দিষ্ট সময় বিরত থাকবে, কারণ লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো, আমাকে ভয় করে চলতে পারো। অর্থাৎ যে সমস্ত বান্দা-বান্দীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিনিয়ত প্রতি কাজে ভয় করে চলেন, যে দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, দুনিয়ার কোনো মানুষ বুঝুক আর না বুঝুক, আমার আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছে। ওই যে অজানা, কারো অদৃশ্য, কারো সামনে না থেকে সবার অনুপস্থিতিতে লোকচক্ষুর অন্তরালে আল্লাহকে যে ফিল করা, যে ভয় করা, ওটাই হচ্ছে তাকওয়া। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই দেখেন, মনের ঐকান্তিক অবস্থাকে আল্লাহ দেখেন। তো এই কিন্তু সিয়াম বা রোজা ফরজ হওয়ার উদ্দেশ্য। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তো আল্লাহর নিকট ওই ব্যক্তি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি মর্যাদাশীল এবং দামি। আমরা তো দুনিয়ার জগতে সাধারণত বুঝি আল্লাহ পাক যাকে ধন দৌলত দান করেছেন, সন্তানের প্রাচুর্যতা দান করেছেন, গোত্রের ক্ষমতা দান করেছেন, সমাজের সামাজিক অবস্থান দান করেছেন, রাষ্ট্রীয়ভাবে অবস্থান দান করেছেন, তাদেরকে আমরা দামি মনে করি এবং এটাই হয় আমাদের কাছে সম্মানের চাবিকাঠি। এটা একদিক দিয়ে আংশিক সম্মানের, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের খালেক, তিনি আমাদের সৃষ্টিকর্তা। একজন পরাক্রমশালী বাদশা, তার যতটুকু আল্লাহর কাছে সম্মান এবং অবস্থান, একজন খেটে খাওয়া রাস্তার দিনমজুর তারও একই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব পৃথিবীর সমস্ত মানুষ আমার কাছে সমান, কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি মর্যাদাশীল বলে বিবেচিত, যার তাকওয়া, যার খোদাভীরতা,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গোপনে সংগঠনে সবচেয়ে বেশি ভয় করে চলে। সুবহানাল্লাহ। তো এই গুণ অর্জনের জন্য, এই মুত্তাকি বান্দাবাতি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিশাল অপরচুনিটি আমাদেরকে দান করেছেন, সেটি হচ্ছে এই লাগাতার 30 দিন অথবা 29 দিনের সিয়াম সাধনা। পূর্ববর্তী নবীদের সময়ে রোজা ফরজ ছিল, কিন্তু সেটা বিচ্ছিন্ন ভাবে। কোন নবীর শরীয়তে বছরে একটি, কারো 2টি, 3টি, 5টি, কারো কারো বিচ্ছিন্ন ভাবে এভাবে রোজা ফরজ ছিল। কিন্তু লাগাতার টানা একটি মাস আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম পালন করা, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হযরত রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতই দান করেছেন। সুবহানাল্লাহ। এটা শুধু আমাদের সাথে সম্পৃক্ত। এবং রোজা কি প্যারা হাজিরিন, হাদিসে মুবারাকা এসেছে, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইদা দাখালা শাহরু রমাদান, যখন তোমাদের মধ্যে মাহে রমাদানের চাঁদ উদিত হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরওয়াজাসমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং ইবলিস এবং তার ঘনিষ্ঠ সাঙ্গ পাঙ্গগুলোকে, মরদুদ শয়তানগুলোকে আল্লাহর হুকুমে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, কারাগারে নিক্ষেপ করে দেওয়া হয়, গোটা একটি মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়। এই রমজানুল মুবারক, এটাকে যেন আমরা কদর করতে পারি, আমরা যেন মাহে রমাদানকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রজব এবং শাবান মাস দান করেছেন। এই যে শাবান মাস কালকে থেকে শুরু হবে, কেমন ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের শাবানের প্রস্তুতি? হাদিস শরীফে এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তার শুআবুল ঈমানে কোট করেছেন হাদিস থেকে। যখন শাবান মাসের চাঁদ উদিত হয়ে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে নেক আমলের প্রতিযোগিতা চরমভাবে বৃদ্ধি পেত। সুবহানাল্লাহ। তারা প্রত্যেকে বিভিন্ন ধরনের নেক কাজের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিতেন। যে যে কাজে ছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কৃষি কাজ করতেন, কেউ ব্যবসায়ী ছিলেন, কেউ বা চাকরিজীবী ছিলেন, যে যে প্রফেশনে তারা ছিলেন। কিন্তু যখনই শাবান মাস তাদের মাঝে উপস্থিত হয়ে যেত, রজবের তুলনায় তাদের প্রতিযোগিতা দ্বিগুণ হয়ে যেত। এজন্যই তো সালফে সালেহিনগণ বলেছেন, শাবান মাস হলো শাহরুল কুরআ, কারীদের মাস। যারা মাহে রমাদানে তারাবিহ সালাতে নেতৃত্ব দিবেন, ইমামতি করবেন, সেই সমস্ত সম্মানিত হাফেজ সাহেবগণ এই শাবান মাস থেকেই তারা তাদের প্র্যাকটিস শুরু করে দিলেন। এবং আমরা যারা হাফেজ নই, আমরা যারা তারাবিহ নামাজের মুসল্লি হই, আমাদের জন্য এই শাবান মাস হচ্ছে কোরআনুল কারীম তিলাওয়াতের মাস। যদি শাবান মাসে আমার কোরআন তিলাওয়াতটা ঠিক হয়, তখন শুধুমাত্র মাহে রমাদানে আমার পক্ষে কোরআনুল কারীমের তিলাওয়াত করা সহজ হয়ে যাবে। যদি শাবান মাস থেকে আমি তখন সিয়ামের প্র্যাকটিস শুরু করতে পারি, তাহলে আমার জন্য মাহে রমাদানে প্রথম রোজাটা আর আযাব মনে হবে না, আর আমার মাথার উপরে পাঁচ পড়বে না। একটা লোক যদি সারা বছর এক ধরনের দৈনন্দিন চলাফেরা অভ্যস্ত হন, হঠাৎ করে তিনি ওই দিন, অবশ্যই তার শরীর খারাপ লাগবে, তার মন খারাপ লাগবে। এজন্য যেহেতু এটি ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ ইবাদত আমাদেরকে দান করেছেন। আপনি কল্পনা করতে পারেন, হাজরিন, হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে ব্যক্তি রমজানুল মুবারকে একটি ফরজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 70টি ফরজ আদায় করার সমান পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য মাসে আমরা নফল করলে নফলের প্রতিদান পাই, কিন্তু রমজানুল মুবারক এমনই একটি বরকতময় মাস, যেই মাসে একটি নফল ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে পারেন এই মাস, যে মাসের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে কারিমাতে ইরশাদ করে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান এই কারণেই গুরুত্বপূর্ণ, এই রমাদান এই কারণেই সম্মানিত যে এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছেন, যেটা হচ্ছে সমগ্র মানবতার জন্য হিদায়াত স্বরূপ, আলো স্বরূপ। এজন্য এই শাবান মাসকে আমাদের কদর করতে হবে। রমাদানুল কারীমের শেষ দশককে যদি আমরা কাটাতে চাই, যদি আমরা সঠিকভাবে লাইলাতুল কদরকে পেতে চাই, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি অপরচুনিটি দিয়েছেন। আমাদের হায়াত হবে খুব সংক্ষিপ্ত, কিন্তু আমাদের আমলের ওজন হবে বহু 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 গুণ বেশি। পূর্ববর্তী নবী রাসূলের উম্মতের সাথে আমাদের এখানে একটি মেজর পার্থক্য রয়েছে। পূর্ববর্তী নবী রাসূলের উম্মতেরা কেউ 1000 বছর বেঁচেছেন, ইবাদত করেছেন। বনি ইসরাইলের এমন আবেদের কথা শোনা যায় তিনি 1200-1400 বছর আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু তাদের ভাগ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের মতো মহা নিয়ামত দান করেননি, যেটাকে দিয়েছেন আমাকে আপনাকে। সূরা আল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। একটা মানুষ 83 বছর 4 মাস ইবাদত করলে যতটুকু সওয়াব পাবে, লাইলাতুল কদরে যদি কেউ ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে মহা নিয়ামতকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য যদি আমরা রমাদানকে কদর করতে চাই, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই শাবান মাস থেকে এখন থেকে আমরা একটু আমাদের প্র্যাকটিসটাকে বাড়াই। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার নফল সিয়াম পালন করতেন। কারণ এই দলিল হাদিস শরীফে এসেছে মানুষের আমলনামাগুলোকে, সাপ্তাহিক যে আমলনামা, এগুলোকে আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। আর আল্লাহ রাসূল চেয়েছেন যে আমার আমলনামা যখন আল্লাহর দরবারে উপস্থাপিত হবে তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। এজন্য প্রতি সোম বৃহস্পতিবার আমরা এই যে শাবান মাস আমরা গোটা ধারাবাহিকভাবে না পারলেও অন্তত চেষ্টা করি, যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন, আমরা এই শাবান মাসের সোমবার বৃহস্পতিবার রোজা পালনের জন্য, পাশাপাশি আইয়ামে বীজের যে রোজা, চাঁদের যে রোজাটা রয়েছে 13, 14, 15, এই রোজাটাও আমরা পালন করার চেষ্টা করি। তাহলে রমজানুল মুবারকের রোজাটা রাখা আমাদের জন্য ইজি হয়ে যায় এবং ওই কষ্টটা, ওই পানাহার থেকে হঠাৎ করে বিরত থাকার যে কষ্ট, সেই কষ্টটা আর আমাদের মধ্যে আসবে না। এই জন্য রোজার বিষয়। পাশাপাশি আমরা আমাদের এখন থেকে নফল সালাতের প্র্যাকটিসটা বাড়াতে পারি। প্রতি ওয়াক্তে আমরা ফরজ সুন্নাহের পাশাপাশি 2 রাকাত করে আমরা যদি নফল নামাজের প্র্যাকটিসটা করি, তাহলে তারাবির নামাজ পড়া, কিয়ামুল লাইল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ নচেত যদি এখন থেকে আমরা এই অভ্যাসটা করে না করি, এই মাসটাকে যদি কাজে না লাগাই, রমজানুল মুবারকে অন্য সময় যে অবস্থা, এর চাইতেও আরো করুণ অবস্থায় আমাদেরকে চলে যেতে হবে। আর করুণ অবস্থায় গেলে পেয়ারে হাজিরেন আর কোনো উপায় থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানকে পেল কিন্তু রমাদান পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে।
তাহলে আমার এই বেঁচে থাকা আর মরে যাওয়া সব সমান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাহে রমাদান পেয়েছেন 7 অথবা 8টি। এই 7 অথবা 8টি রমাদানকে হাদিসে মুবারাকায় আসছে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়েছেন, তাকিদ দিয়েছেন, কষ্ট করেছেন, মেহনত করেছেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বাপর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়েছেন। তিনি ছিলেন নিষ্পাপ মাসুম, কিন্তু তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন? আমাদের জন্য, এই উম্মতের শিক্ষা দেওয়ার জন্য, উম্মাহকে সচেতন করার জন্য। সাহাবায়ে কেরামগণ রমাদান কেউ পেয়েছেন 1টি, কেউ 2টি, কেউ 3টি, 4টি, 5টি, এর উপরে খুব কম সাহাবী রমাদান পেয়েছেন। কেউ হয়তো নতুন মুসলমান হয়েছিলেন, কেউ হয়তো জিহাদের ময়দানে শহীদ হয়েছিলেন, কেউ ইন্তেকাল করেছিলেন, কিন্তু তাদের জীবনে রমাদান পেয়েছেন 1, 2, 3, 4, 5। অতটুকুরে তাদের যে মেহনত ছিল, কিয়ামত পর্যন্ত যত মানব মানবীয় তাদের রোজাগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবায়ে কেরামের জীবনের একটি রমাদানের যদি এক পাল্লায় রাখা হয়, সেটাই পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করি, আপনার জীবনে রোজা কয়টি পেয়েছেন? কেউ 30, কেউ 34, 35, 40, 50, 60। এতগুলো রমাদান পেলাম, একটি বার কি মনের মধ্যে এই চিন্তা আমাদের জাগ্রত হয়েছে যে এই যে রোজা আসে রোজা যায়, আমরা কি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে ক্ষমা করেছেন? যে বার্তা নিয়ে রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে রমজানুল মুবারক আমাদের মাঝে আসলো, সেই বিষয়টা কি আমরা আদৌ আল্লাহর দরবারে উপস্থাপিত করতে পেরেছি? একটা বার কি আমরা চিন্তা করেছি? অনেক সময় আমাদের চিন্তাই আসে না। সেজন্য যা হওয়ার হয়েছে, এই শাবান মাস, এই মাসকে আমরা গুরুত্ব আরোপ করি। আমরা এখন থেকে নফল সিয়ামের প্র্যাকটিস বাড়াই, আমরা নফল নামাজের প্র্যাকটিস বাড়াই, কোরআনুল কারীমের তিলাওয়াতটা একটু বাড়িয়ে দিই। অন্য মাসে যদি 1 পৃষ্ঠা করি, শাবানে আমরা অন্তত 2 পৃষ্ঠা পড়ার চেষ্টা করি, যাতে ওই 2 পৃষ্ঠার কারণে রমাদানুল কারীমে আমাদের 3 থেকে 4, 5 পৃষ্ঠা পড়া সহজ হয়ে যায়। এই যে রমাদান আসছে সামনে, দান সাদাকা, এই শাবান মাস থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ দান সাদাকার পরিমাণ বাড়িয়ে দিতেন। কেন? ওই যে রমাদানুল কারীমে আমাদেরকে দান করতে হবে। রোজায় যদি কেউ আমরা ফরজ যাকাতের হিসাব করে থাকি, যাদের উপর যারা আমরা সম্পদশালীরা আছি, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রমাদানে দেন, তো আলহামদুলিল্লাহ। রমাদানে আপনি যাকাত দিবেন ঠিক আছে, কিন্তু ওই যে যাকাতটা তখন দিয়ে আপনার জন্য ইজি হয়ে যাবে, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো আপনার জন্য ইজি হয়ে যাবে যদি আপনি শাবান মাসে কিছুটা নফল দান সাদাকার প্র্যাকটিস করেন। আর যদি না হয়, ওই অন্য সময় যেমন আমার পকেট থেকে টাকা বের হতে বহু কষ্ট হয়, ওই রমাদানে আর চেয়ে বেশি কষ্ট হবে। এজন্য আমরা চেষ্টা করি এই শাবান মাসের নফল দান সাদাকার পরিমাণও বৃদ্ধি করে দেওয়ার জন্য। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাত দান করেছেন, যেটা হাদিসে মুবারাকায় খুব শক্তভাবে এসেছে। যদিও আমাদের এই তদানীন্তন সময়ে তথাকথিত কিছু স্কলাররা এই মাস, এই রাতটাকে অস্বীকার করার সুযোগ করেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত সালফে সালেহিন এসে গেছেন, কোরআন এবং সুন্নাহের আলোকে যত অথেন্টিকেশন আছে, কোথাও এই শাবান মাসের মধ্য শাবানের রাতকে, যেটাকে আমাদের উপমহাদেশীয় ভাষায়, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় শবে বরাত বলে জানি, এটাকে অস্বীকারও করা হয়নি, বরঞ্চ এই রাতে ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে করতে বলেছেন, স্বয়ং নবীজি করেছেন বলে হাদিসে মুবারাকায় প্রমাণ এসেছে, সাহাবায়ে কেরামগণ পালন করেছেন বলে প্রমাণ এসেছে, আইম্মায়ে মুজতাহিদিনগণ করেছেন বলে প্রমাণ এসেছে, সালফে সালেহিনগণ করেছেন বলে প্রমাণ এসেছে। হঠাৎ করে নব্য কিছু
আলেম ওলামা যারা আমাদের মতো দাড়ি টুপি জুব্বা পরিধান করে তারা বলছে এই রাত থেকে মানুষকে সরিয়ে নেয়। হাদিস শরীফে এসেছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার শুআবুল ঈমানে কোট করেছেন এবং মিশকাত শরীফে হাদিসটি এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই মধ্য শাবানের যে রাত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতকে বলা হয়। এই লাইলাতুল মিন নিসফি শাবান এটা হাদিসের ভাষায়, আর আরবিতে বলা হয় লাইলাতুল বারাআত, অর্থাৎ মুক্তির রাত, পাপ থেকে মুক্তির রজনী। এই রজনীতে যদি তোমরা কেউ পেয়ে যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকুমু লাইলাহা, তাহলে ওই রাতে আর ঘুমিও না, ওই রাতে সারা রাত জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল করো। সুবহানাল্লাহ। ওয়া সুমু নাহারাহা, এবং এর পরের দিন তুমি রোজা পালন করো, নফল রোজা তুমি পালন করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীতে এসেছে, তিনি বলছেন একদিন রাতে, সেই রাতটি ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ মধ্যরাতে আমি আল্লাহ রাসূলকে হারিয়ে ফেলি। নবীজি আমার সাথেই আমার হুজরাতে ছিলেন, কিন্তু হঠাৎ করে তাকে আমি হারিয়ে ফেলি, তাকে আমি তালাশ করতে থাকি। অন্যান্য উম্মাহাতুল মুমিনিনদের ঘরে আমি তালাশ করি, তাকে পাইনি। মসজিদে নববীতেও তালাশ করি, পাইনি। না পেয়ে শেষে আমি দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে মাকবারায়ে বাকিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করছেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় ক্ষমা প্রার্থনা করছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে? আমি আপনাকে সব জায়গায় খুঁজলাম, শেষমেশ এই বাকি কবরস্থান আপনাকে পেয়ে গেলাম, আজকে কি হলো আপনার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি জেনে রাখো আজকের এই রাত লাইলাতুন নিসফি মিন শাবান এমন এক গুরুত্বপূর্ণ রাত, যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কালব নামে একটি গোত্র ছিল মদিনাতে, যারা ছিল পশু পালন করত, তারা দুম্বা এবং ভেড়া পালন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ হাদিস, আমি হাদিসটি পড়লে সময় চলে যাবে, জন্য সংক্ষিপ্তে এবার বলছি। বনু কালব গোত্রের যতগুলো ভেড়া এবং দুম্বা রয়েছে, আর বনু কালবের দুম্বার সংখ্যা তদানীন্তন সময় ছিল কয়েক লক্ষের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এক একটা ভেড়া এবং দুম্বার শরীরে কি পরিমাণ পশম আছে সে ব্যাখ্যা যাব না, এক কথায় আনকাউন্টেবল, এটা গণনাযোগ্য না, অসংখ্য পরিমাণ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই মধ্য শাবানের রাতে যদি কেউ ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কালব গোত্রের যতগুলো ভেড়া রয়েছে এবং ওই ভেড়ার শরীরে যত পরিমাণ পশম রয়েছে সম পরিমাণ আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতের শেষাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে আহ্বান করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আলা মিন মুবতালান ফাআফিয়া, আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আহ্বান করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মাঝে কি আছো আজকে নিজেকে অপরাধী মনে করো, ক্ষমা প্রার্থী মনে করো, আজকে আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব।
আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, তোমাদের মাঝে কি আছো যে আর্থিক অসচ্ছলতায় ভুগছো, রিজিকের কষ্ট করছো, আজকে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। আলা মিন মুবতালান ফাআফিয়া, কি আছো বিপদগ্রস্ত, আজকে বিভিন্ন ধরনের পেরেশানিতে আছো, আজকের রাতে তুমি আমার কাছে চাও, আমি তোমাকে এই বিপদ থেকে, এই মুশকিল থেকে আসান করে দেব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করতে থাকেন যেটা একেবারে ফজর পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত গিয়ে এই সময়টা থেকে যায়। তো সামনে লাইলাতুল নিসফি মিন শাবান আমাদের দেশের 14ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যেকেই এই এখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসের গুরুত্ব উপলব্ধি করবার এবং হাদিস অনুযায়ী আমরা যে আমলগুলো সাব্যস্ত হয়েছে শাবানে, আমরা প্রত্যেকটা এখন থেকে প্র্যাকটিস বাড়াই। আমরা নফল সিয়াম রাখার চেষ্টা করি, আমরা এখন থেকে নফল সালাত বাড়িয়ে দেই, আমরা দান সাদাকার হাতটাকে আরেকটু প্রসারিত করে দেই, আমরা মানুষের সাথে সহমর্মিতা, ভালো ব্যবহারটা এই মাস থেকেই করি। যদি এখন থেকেই প্র্যাকটিস না করি, রমাদান আল কারীম রোজা থাকা অবস্থায় খালি স্টোমাকে মানুষের মেজাজ কোন পরিমাণে থাকে এবং সাধারণ কথা বললে মানুষের যে পরিমাণ সংঘর্ষ হয়ে যায়, সেটা আরো অপ্রত্যাশিত ঘটনার দিকে চলে যাবে। এজন্য এখন থেকেই আমরা এই বিষয়গুলো করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে পরিপূর্ণভাবে ইবাদত বندگی করে নিজেদের গুনাহগুলোকে maaf করে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী মাহে রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।